This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ভয়ঙ্কর একটা ছবি আপনাদের দেখাবো। আজকে দিনভর যে দুর্যোগের কারণে যে দুর্ভোগ, তার মাঝখানে বাদুর ঝোলা বাস থেকে পড়ে যাচ্ছেন যাত্রী। দেখাবো আপনাদের সেই ছবি। জমা জলে দুর্ভোগের মধ্যে বিপজ্জনক এই ছবি দেখুন একবার। উল্টোডাঙায় বাদুর ঝোলা বাস থেকে জলে পড়ে গেলেন যাত্রী। দুই বাসের ফাঁকে পড়ে কোনো রকমের প্রাণ রক্ষা পেলেন। হাড় হিম করা এই ছবি TV9 বাংলায়। দেখছেন কিভাবে উনি পড়ে যাচ্ছে দুটো বাসের মাঝখানে। আমি পিসিআরকে বলবো আরো একবার ছবিটা বিগ বল একটু বড় করে দেখাতে। আমি আরো একবার বলবো পিসিআরকে এই ছবিটা বিগ বলে দেখাতে। দেখুন সেই ছবিটা, উনি যাচ্ছেন বাসে করে, এইখান থেকে তিনি পড়ে যাবেন, এখান থেকে তিনি পড়ে যাচ্ছেন, দুটো বাসের মাঝামাঝি তিনি চলে এসেছেন সেই জায়গায়। বিপজ্জনকভাবে অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে তার। আরো একবার সেই ছবি। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সিজার, বিপজ্জনক এই ছবি বললেও কম বলা হয়। এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আজকে শহরবাসীকে হয়তো গন্তব্যে যাওয়ার জন্য তাকে এভাবেই যেতে হয়েছে, কিন্তু ভয়ঙ্কর এই ছবি। কিছু খবর পাওয়া গিয়েছে তিনি কেমন আছেন বা আর কিছু? দেখো, এই ছবি মানে এটা একটা বিচ্ছিন্ন ছবি নয়, এটা কিন্তু আজকে সকাল থেকে উল্টোডাঙা বা কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের ছবি দেখা গেছে। এখানে পড়ে যেতে দেখা গেছে আজকে সকাল থেকেই ট্রেন থেকে শুরু করে বাস এরকমই বাদুরঝোলা ভিড়। যে বাসগুলো তথ্য প্রযুক্তি নগরী অর্থাৎ সেক্টর 5-এর দিকে আসছিল বা যেগুলো ভিআইপির দিকে, এই ছবিটা হচ্ছে ভিআইপির দিকে যে বাস যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ 211 নম্বর বাস, যেখান থেকে এই যাত্রী পড়ে গেলেন। ভিআইপির দিকে কোমর জল ঠেলে এই বাসগুলো যাচ্ছে। বাসের পাদানির প্রথম এবং দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত জল উঠে গেছে এবং সেখানে এইভাবে ঝুলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে যাচ্ছেন। তারই একটি মুহূর্ত একজনের ক্ষেত্রে এটা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে। কিন্তু আজকে সারাদিন ভর কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু এই রকমই দুর্ভোগের শিকার, এইভাবেই প্রাণ হাতে করে প্রত্যেকটা মানুষকে তাদের গন্তব্যে পৌঁছতে হয়েছে। তার কারণ একদিকে যেমন এই প্রাকৃতিক দুর্যোগ, তার পাশাপাশি যে অভিযোগটা উঠছে ড্রেনেজ সিস্টেমের যে মারাত্মক করুণ অবস্থা, যেখানে জল নামছে না, ক্রমশ জল বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোগান্তির শিকার হয়েছেন মানুষ। একদমই সেই ছবি দেখছি এবং বারবার একটা জিনিস, শহর কলকাতার বুকে পথে ঘাটে প্রায় প্রত্যেকদিন দেখা যায় বাস ওভারটেক করার এই ছবি। আরো একবার আমার সহকর্মী সিজারও যেরকম বলছিলেন, এই ছবিটা আপনারা ভালোভাবে দেখুন যে যেভাবে বাদুর ঝোলা একটা বাস, সেই বাসটা যাচ্ছে, কিন্তু পাশের বাসটাকে ওভারটেক করে যেতেই হবে তাকে। দেখুন এভাবে ওই যিনি চালাচ্ছেন তিনি জানেন যে ওই বাসে বাদুর ঝোলা হয়ে মানুষজন সেখানে ঝুলছেন। কিভাবে ভদ্রলোক পড়ে গেলেন দেখুন। পাশের বাসটিকে ধরে তিনি কোন রকম দুটো বাসে রেশারেশিতে জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। ভাবুন একবার এই ছবি আজকে বৃষ্টির দিন শহর কলকাতার বুকে ক্লাউড বার্স্টে দুর্যোগ আমরা যাই বলি না কেন, কিন্তু বেপরোয়া বাস চালকদের বেপরোয়া মনোভাব, এবং শুধু তাই নয়, এভাবে ওভারটেক করার শিকার হতে হলো এই ব্যক্তিকে, যিনি আজকে কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে পারলেন। এই ছবি আরো একবার এই শহরের বুকে এই দুর্যোগের দিনেও সাধারণ মানুষের এতটা ভোগান্তি দুর্ভোগের মধ্যেও এই ধরনের বাড়তি দুর্ভোগ বাড়তি অশান্তি ডেকে নিয়ে আসছে। আরো একবার আমি পিসিআরকে বলবো বারবার এই ছবিটা দেখাতে। দেখুন সেই ছবি। বাস চালক তিনি বুঝতে পারছেন না যে তিনি যে বাসটা চালাচ্ছেন সেই বাসে যাত্রীরা ঝুলতে যাচ্ছে, পাশের বাসটিকে ওভারটেক করতেই হবে। দেখুন সেই ছবি আরো একবার, বারবার দেখাতে বলবো, আরো একবার চোখে আঙুল দিয়ে দেখাবো এই ছবি। শহর কলকাতায় আজকে এই অতিবৃষ্টিতে, ব্যাপক বৃষ্টিতে যখন দুর্ভোগ, সেখানে বেপরোয়া বাস চালকদের এহেন মানসিকতা আজকের দিনেও অব্যাহত। দেখুন সেই ছবি আরো একবার, ভয়ঙ্কর সেই ছবি। এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। এই ছবি দেখে আমরাও বিচলিত হচ্ছি। এই ছবি দেখে আমরাও বিচলিত হচ্ছি, বিরক্ত হচ্ছি। দেখুন আরো একবার সেই ছবি, লজ্জাজনক এই ছবি। শহর কলকাতার বুকে আজকে দুর্ভোগের দিনে, এহেন দুর্যোগের দিনে বাস যাত্রীদের এই মনোভাব কখনোই কাম্য নয়, একেবারে কাম্য নয়। বারবার দেখাবো এই ছবি। আমার ধারণা অন্যান্য বাস চালকরাও কোনো না কোনোভাবে দেখছেন, এবং প্লিজ এই ধরনের বেপরোয়া রেশারেশি ওভারটেক প্লিজ বন্ধ করুন। লজ্জাজনক এই ছবি আজকের দিনে।